সুপ্রভাত বন্ধুগণ। সকালবেলা স্নান করিনি, চা খাবো বলে আমি আর দিদিভাই বেরোলাম। চা খাবো প্লাস গোপুবাবুর আজকে সমুদ্র স্নান। কালকে তো সময় পাইনি, ওই জন্য হয়নি। আগে চা খাবো। সানসেট দিকে ঘুরে গেছে, সূর্য অলরেডি মাথার উপরে উঠে গেছে ওই যে। আর আমরা এখন এসছি। এত বার সমুদ্রের পাড়ে যাই, কিন্তু কোনোবারই আমি সানসেট দেখি না। আমার ইচ্ছা থাকলে কি হবে, আমার যে পার্টনার, আমার বর মিস্টার দাসের কোনো ইচ্ছাই নেই। ওই যে সূর্যি মামা। এখনও তো দিদিভাই না থাকলে পরে আমার আশা হতো না, পড়ে পড়ে ঘুমাচ্ছে। আরে ভাই, ঘুরতে এসছো, ঘুমাবে? ঘুমিয়েই যাচ্ছে। ঘুমাতে এসছি, বাড়িতে তো ঘুমাতে পারে না। হ্যাঁ, বেশ সুন্দর সকালবেলায়, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। দুপুরের দিকে যতটা না গরম থাকে না, সকালবেলা এখন বেশ একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে কিন্তু। ও এই সকালবেলাতেও চেয়ারের ব্যবস্থা আছে, ওই দেখো 30 টাকা করে চেয়ার। কালকে সকালবেলাতে এই ঘর দেখার চক্করে না আর সকালবেলা এসে গোপুবাবুকে স্নান করানো হয়নি, ওই জন্য আজকে সময় নষ্ট করিনি। সকাল সকাল ঢেউ কালকেও ছিল না। সমুদ্রে যে উঠাল করা যে ঢেউটা না, পুরী সমুদ্রে বড় ঢেউ, ঝাপটা মারা ঢেউ হচ্ছে দীঘা। হ্যাঁ, ওটাই বলছি যে বড় ঢেউ নেই। সমুদ্রে গোপুবাবুকে স্নান করাবো তো প্রথমে না ভয় লাগছিল, কারণ ঢেউগুলো অনেকটা মানে বড় বড় করে আসছিল। দীঘার সমুদ্রের ঝাপট একরকম, দীঘার সমুদ্রের ঢেউটা না একরকম, আর পুরীর সমুদ্রের ঢেউ কিন্তু টোটালি অন্যরকম। যাই বলুন তাই বলুন, আমার কিন্তু দীঘার সমুদ্র থেকেও পুরীর সমুদ্রকেই বেশি ভালো লাগে। এটা মনে হয় আপামোর বাঙালিরই একই কথা হবে, দীঘার সমুদ্রের থেকে পুরীর সমুদ্রকে বেশি পছন্দ হবে। কারণ জগন্নাথ দেব তো আছেই। জগন্নাথ দেব বলে নয়, কেন জানি না আমার পুরীর সমুদ্রটাকেই বেশি ভালো লাগে দীঘার থেকে। দীঘাতে মানে কেন জানি না মনে হয় কি যেন একটা নেই ফাঁকা ফাঁকা লাগছে। এটা হয়তো অনেকেরই বক্তব্য হবে, এটা সেরকম আমারও। পুরীর সমুদ্রের যে মায়া, সেই মায়াটা না ত্যাগ করা যায় না। হ্যাঁ, হয়তো এটা সবারই কথা হবে। যাকে এক কথা দুবার রিপিট করে লাভ নেই। গোপুবাবুকে বেশ গেড়ে বসিয়ে দিয়েছিলাম। দীঘাতে নিয়ে যখন গেছিলাম না, যখন স্নান করছিল ও কিন্তু উল্টে পড়ে যাচ্ছিল, এখানে কিন্তু সেটা হয়নি। এতগুলো গোপুবাবুর ভিডিও বানিয়েছি, এই ভিডিওটা না আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। ও এখান থেকে সমুদ্রকে দেখছে আর ঢেউকে বলছে আয় আয় আয়, আমাকে একটু ভিজা, আমাকে একটু ভিজা। এত সুন্দর মানে উঠেছে ভিডিওটা, এত ভালো লাগছে। আর দেখুন নিজেকে ব্যালেন্স রেখেছে কীরমভাবে। দীঘাতে কিন্তু উল্টিয়ে মুখ থুবড়ে পড়ে, এখানে কিন্তু হয়নি। ये गिला है आपकी निगाहों से, फूल भी हो दरमियाँ है फासले हुए, देखा एक ख्वाब तो ये सिलसिले हुए। ওকে, তো আমরা পুরো রেডি। আর এই হচ্ছে আজকের আমার লুক। এই কটসেটটা আমার খুব পছন্দের একটা কটসেট, কালারটা এত সুন্দর, খুব ভালো লাগছে। আর এই ব্যাগটা দিদিভাই কালকে আমাকে কিনে দিয়েছিল, এই ব্যাগটা আজকে নিয়ে চলুন। আর এই গপু বাবু, মাদারানি দেখে নিল নিজেকে। আজকে সকালের ব্রেকফাস্টে দই বড়া। কিরে গুড্ডু, ভালো লাগছে খেতে? সত্যি বলবি? আমি অফিসে নেই তো, অফিসে নেই, অফিসে নেই, অফিসে নেই।
সাজায় সাজায় বইছে এখন ফুলকো কচুরি। আমি এক প্লেট দই বড়া তো খেলাম। সকালে মোটামুটি পেট ভর্তি করে গেলন কোটন করলাম, করে এখন গাড়িতে উঠছি, যাচ্ছি হচ্ছে নন্দনকানন। পুরীর আর অন্য সাইড সিন দেখার মতন সেরকম কিছুই নেই, সবই মোটামুটি দেখা, কিন্তু নন্দনকাননটা তো যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু ওই যে দুটো বাচ্চা আছে না, কচিকাচাদের জন্য ইচ্ছে না থাকলেও অনেক সময় অনেক কিছু করতে হয়, তো নন্দনকাননটাও তাই একই অবস্থা। আর বাদবাকি যে টেম্পলগুলো আছে ওরা কেউই ইন্টারেস্টেড নয় বাচ্চাগুলো, তো সেই জন্য ভাবলাম যে নন্দনকাননটাই ওদেরকে দেখিয়ে আনা যাক। গাড়িতে উঠেই অলির প্রচণ্ড শরীর খারাপ করছিল, কেন জানি না, হঠাৎ করেই ভাল লাগছে না, চোখ মুখ শুকিয়ে গেছিলো, তো সেই জন্য আর ভিডিওর দিকে কনসেন্ট্রেট করিনি। ওকে কোলে নিয়েই মোটামুটি যেইটুকু এই দু একটা ভিডিও করতে পেরেছি গাড়িতে থাকাকালীন সেটুকুই করেছি। হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে যাওয়াতে না মুডটাও চটকে গেছিলো, কেন জানি না, কিছুই ভাল লাগছিল না। মেয়ের কিছু হলে পারে, এটা প্রত্যেকটা বাবা মায়েরই একই কন্ডিশন থাকে, কিছুই ইচ্ছে করে না। আমরা নন্দনকানন নেমে গেছি, এই যে 2 ঘন্টার গাড়ির সাফার করে এই মতন 2 ঘন্টাতেই ক্লান্ত হয়ে গেছি। সিরিয়াস বলছি, ভালো লাগছে না এখন, মনে হচ্ছে যে বাড়ি চলে যাই, ভালো লাগছে না, কিন্তু বাচ্চাদেরটা তো দেখতে হবে। বাচ্চাদের জন্য নন্দনকাননে এসছি ঠিকই, কিন্তু বিশ্বাস করুন নন্দনকাননে বাঁচা কোথা কিছুই নেই। এর আগের বার মানে ওই 2017-18 সালে যখন এসছিলাম না, তখন তাও অনেক কিছু ছিল, কিন্তু এখন কিচ্ছু নেই, বিশ্বাস করুন। মানে সাফারিতে টাকা দেওয়াটা পুরো বেকার ওয়েস্ট, আমার কাছে তাই লেগেছে। তার কারণ হচ্ছে বাচ্চাগুলো আনন্দ ওই ময়ূর হরিণ এসব দেখেই পেয়েছে, আর খাঁচায় বন্দি করা পাখি বলুন, তারপরে আরও সমস্ত কীটপতঙ্গ যেগুলো ছিল, পান্ডা, জিরাফ, এলিফ্যান্ট, এগুলো তো নর্মাল, এগুলো প্রত্যেকটা জুতেই থাকে, কিন্তু তাও ওই জঙ্গল সাফারি যে ব্যাপারটা বাসে করে, সেইটা পুরোটাই বেকার, টাকা ওয়েস্ট। আমরা গাড়ি ভাড়া করেছি। দাঁড়া কি হয়েছে? তার কারণ কি জানেন তো, বাসে করে মানে এসি বাসে আমাদের জঙ্গল সাফারিটা করিয়েছিল, সেই বাসে করে গেছি ব্যাস ওইটুকুই, কিন্তু মানে মেন যে আকর্ষণ থাকে বাচ্চাদের, বাঘ দেখব, সিংহ দেখব, তাদেরকে আমরা মানে রাস্তায় হেঁটে চলে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখিনি, ওখানে ছিলই না। কতগুলো শুকনো মরা কাঠ, উইয়ের ঢিপি, হ্যাঁ, ময়ূর আর হচ্ছে হরিণ, এই ছিল, আর জিরাফ, বিয়ার এগুলো ছিল, কিন্তু মেন যে আকর্ষণ ছিল বাঘ আর সিংহ, সেটা খাঁচাতেই ছিল। কি নাম? ये होते हैं माया मिर्गी हरिण, माया मिर्ग। माया मिर्ग? हाँ, 300 चौधरी परिवार। अच्छा, দেখতে পেয়ে वो परसेना जो पेड़ है ना, उसमें ও কাঁচ আছে বলে বোঝা যাচ্ছে না। दो खाएगा, ये ऐसा है बंदर, ऐसा मोती है, तब उसके बाद भी शाकाहारी भी खाएगा। इधर है ना, মাঙ্কি, এটা পকেট মাঙ্কি। এটা কি মাঙ্কি? হিপো জলে চুপে আছে, হ্যাঁ, নইলে গা ফেটে যায়।
ভালো খেতে ঠিকঠাক বাস তো গরম হবে না দিন রোদে ঘুরছে ভালো খেতে আচ্ছা আমাদের এখন দুপুরের খাবারই এই সব আমরা খাচ্ছি কফি আর বাচ্চাগুলো খাচ্ছে হচ্ছে প্যাটিস আর মা খাচ্ছে হচ্ছে দই বড়া এই দেখি টেস্ট করে দেখি প্যাটিসটা কীরকম কে দিবি দেখ গুড্ডু একটু দে खाना पीना ख़त्म करके हम लोग फिर से सफारी के लिए निकले हैं अच्छा ये वाला जीरा लोग देखो बड़ा वाला देखो पीछे ऊ देख ओली गुड्डू पीछे बड़ा वाला ऊ देख দেখেছিস দেখেছিস বাবা সম্রাট বাহ সাফারিটা ভালোই হচ্ছে একদম খুব ভালো হচ্ছে হ্যাঁ ওই গাড়ি করে ঘুরে তো বাঘের দর্শন হলো না উইয়ের ঢিপিকে বাঘ বলে চালিয়ে দিয়েছে কিন্তু এখানে থেকে বরঞ্চ খাঁচায় আরো ভালো দেখতে পাবে। হ্যাঁ খাঁচায় বেশ সুন্দর তবে খাঁচায় দেখা সত্যি বলতে মানে সবারই তো একটা ফ্রিডম আছে থাকবে এসব নিয়ে আর আমি আর জ্ঞান দিয়ে কী করবো দেখতে এসেছি দেখি আবার বেশি জ্ঞান হয়ে যায় একদম সারাদিন রোদে ঘুরে ঘুরে কালাবান্দর হয়ে গেলাম একবারে সানস্ক্রিনও আপনারা ধোকা একটু মেরে টিপস দিয়ে দিন এই ট্যান তোলার উপায়টা সানস্ক্রিনও ধোকা মেরে দিয়েছে আজকে আর ভালোও লাগছে না বাড়ি যেতে পারলে বাঁচি ওই যে নাম নাম তাড়াতাড়ি নাম নাম এই তো পিছনে Ocean blue, I came home for you. Cut my hair in the dress that you wear. Don't you leave, now it's my time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave. I'll wear a disguise, darling. Won't you wait for me? আমাদের নন্দনকানন ঘোরা প্রায় শেষ প্রায় না পুরোটাই শেষ বেরিয়েছি ভেতরে না কোনো খাবারের ব্যবস্থা ছিল না আর খাওয়া দাওয়া হয়নি এখন ঘড়িতে 3:15 এখন আর ইচ্ছে করছে না ভাত মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে ভাত ফাত খেতে কারণ আবার অনেকটা যেতেও হবে 2 ঘন্টা মতন গাড়ি জার্নি আছে তো সেই জন্য শশা তারপরে হালকা কিছু খেয়েছি দই বড়া তারপরে ইডলি এইসবই মানে সকালের যে ব্রেকফাস্ট করেছি সেটাই আবার একটু হালকা ফুলকা খেয়ে গাড়ির জার্নি স্টার্ট করলাম তাহলে চলুন আজকের জন্য ভিডিওটা এই অবধিই রাখছি সন্ধ্যের পরে কী কী করেছি সেটা পরের ভিডিওতে না হয় বলবো আজকের জন্য টাটা